আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমরা কীভাবে একটা লোগো ডিজাইন তৈরি করতে পারি প্রফেশনালভাবে। তো সে বিষয়ে দেখবো, সেটা হতে পারে সিকিউরিটি, হতে পারে সেটা হতে পারে লেটার লোগো, অনেক ধরনের লোগো আছে। কিন্তু তো আপনারা এখান থেকে লোগোগুলো জাস্ট আপনারা দেখতেছেন, দেখার পরে জাস্ট রেখে দিচ্ছেন। এরকমভাবে করলে আপনারা কিন্তু কিছু শিখতে পারবেন না। তো আপনাকে অবশ্যই লোগোগুলো দেখার পরে লোগোগুলো প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আজকে আমরা কিছু বিষয় দেখবো। একটা হচ্ছে ইএইচডি, এটা দিয়ে কীভাবে আমরা একটা লোগো ডিজাইন তৈরি করতে পারি, আর একটা হচ্ছে এসএইচআই, এইটা দিয়ে আমরা কীভাবে একটা লোগো ডিজাইন তৈরি করতে পারি। তো চলুন শুরু করি। তো অবশ্যই ইউটিউবে থাম্বনেল দেখেছেন, ইউটিউবে থাম্বনেল দেখার পরেই ক্লিক করেছেন। তো দেখেন, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই অনেক মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি এই ধরনের লোগো ডিজাইনগুলো, আপনি লেটার লোগো ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো আমরা এখান থেকে একটা পেজ নিচ্ছি, আমরা এখান থেকে পেজ নিয়ে নিলাম একটা। ওকে, দেন আমরা এখান থেকে এখন আমরা এখান থেকে প্রথমে যেটা তৈরি করব সেটা হচ্ছে এসএইচআই, ঠিক আছে। তো চলুন আমরা এখান থেকে প্রথমে একটা পলিগন নিয়ে দেন আমরা এখান থেকে শেপ নিব হচ্ছে 5টা। আমরা যদি চাই যে এখান থেকে 4টা নিয়ে কাজ করব, 4টা নিয়েও কাজ করতে পারি, 3টা নিয়েও কাজ করতে পারি, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেন শিপ ধরে আমি এখান থেকে নিয়ে নিলাম একটা। দেন এখান থেকে শিপ ধরে ঘোরাবো আমি। দেন দেখেন, আমরা এখান থেকে জাস্ট এই যে দুইটাকে আমি জাস্ট একটু চাপায় দিলাম, মানে একদমই এটাকে এইভাবে করে নিলাম। ওকে, দেন আমরা এটাকে ধরি, এটাকে আমি একটু নিচে নিয়ে আসবো। ওকে, আমরা এখান থেকে এটাকেও রাউন্ড করে দিব। ওকে, দেন আমরা এটাকে এখন এক্সপান্ড করে নিব। এখান থেকে আমি ডিভাইড করে নিলাম। দেন এখান থেকে ডিভাইড করার পরে আমরা এখান থেকে দেখবেন যে স্টকটা আছে, স্টকটা নান করে দিলাম, আমি স্টকটা নান করে দিলাম। দেন এখান থেকে আমরা এখন একটা বানাবো এস, একটা বানাবো এইচ, একটা বানাবো আই, ঠিক আছে। তো আমরা এটা কীভাবে করব, আমরা এখান থেকে প্রথমে ইলিপস ব্যবহার করতে পারি। ইলিপস ব্যবহার করে আমরা এখান থেকে তৈরি করতে পারি বিষয়টাকে। তো আমরা প্রথমে এখানে একটা ইলিপস নিলাম, যেটাকে দিয়ে আমরা এস তৈরি করব। আমরা এখান থেকে অপাসিটি কমাই দেবো, যেহেতু অপাসিটি কমাবো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম যাতে আমি বুঝতে পারি। দেন এটার অপাসিটিটা কমে দিই। এখন আমি এখান থেকে এস তৈরি করব, ফার্স্ট এখান থেকে একটা এস তৈরি করব। দেন আমি এইভাবে নিলাম। ওকে, দেন এস এর আমরা এইটা কতটুকু তৈরি করব সেটা অনুযায়ী আমাকে এখান থেকে নিতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমি এটাকে ছোট করে দিব, আমি এটাকে ছোট করে দিলাম। দেন এইখান থেকে আমি প্রথমে এইটাকে এস তৈরি করব। দেন আমার এটা কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে এটাকেই আমি আরেকটা নিয়ে নিলাম, এইভাবে এটাকে বড় করে দিই। ওকে, আমরা এটার অনুযায়ী করব আসলে। তো আমি এটাকে এইভাবে নিলাম। সব থেকে বেটার হবে আপনি যদি গোল্ডেন রেশিও দিয়ে করেন, তাহলে এটা একদম অ্যাকচুয়াল যে সাইজটা রয়েছে আপনি সেই সাইজে এটা তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে কোনো গোল্ডেন রেশিও ব্যবহার করছি না, তো সেক্ষেত্রে আমাকে এটা একটু সমস্যা করেই করতে হবে। তো আমি এটাকে এইভাবে নিলাম একটা, আর এইখানে একটা নিলাম, যেটা হচ্ছে আমাদের এসটা আসবে হচ্ছে এই সাইড থেকে আইসা এই সাইড থেকে যাবে। তখন এখানে আমাকে একটু স্পেস রাখতে হবে, স্পেসটা কিন্তু আমাকে তৈরি করতে হবে এখান থেকেই। তো আমি এখান থেকে স্পেসটা তৈরি করে দিলাম। আমরা এটাকে একটু স্পেসে নিই। ওকে, দেন আমরা এখান থেকে আরেকটা স্পেস তৈরি করব। দেন আমার স্পেসটা তৈরি শেষ। এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটু এটাকে সরিয়ে দিই। ওকে, আর একটু সরাতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের এসটা মোটামুটি কমপ্লিট। আমরা এখান থেকে চাচ্ছি এটাকে আরেকটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিলাম। এটাকে একটু বড় করে দিব, এতটুকু স্পেস রাখবো। এখন আমি এটাকে ধরি, ধরার পরে আমি আগে প্রথমে এসটা তৈরি করে নিই। তারপর আমাকে শিপ বিল্ডার টুলটা ধরতে হবে। দেন এখান থেকে আমি এটাকে মাইনাস করব। একদমই মাইনাস করতে হবে মানে করা যাবে না। আমি এটাকে এই যেটা আছে আমাদের এটাকে আমরা এটাকে ধরতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিতে পারি। কপি পেস্ট করার পর এটাকে আমি একটু ছোট করে দিতে পারি। আমি এসটা যতটুকু রাখতে যাচ্ছি ততটুকু করে নিলাম। কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এখন আমি এটাকে ধরি, সবগুলোকে ধরার পর এখন আমি চাবো হচ্ছে শিপ বিল্ডার টুল। দেন এই শিপ বিল্ডার টুল দিয়ে আমি ফার্স্টে এতটুকু মাইনাস করে দিব, এতটুকু এই যেটা আছে এতটুকু আমরা একটু মাইনাস করে দিব। ওকে, মাইনাস। এখন হচ্ছে আমাদের এখান থেকে এটা মাইনাস হবে। আমরা যদি এখান থেকে এটা মাইনাস করি, এটা মাইনাস করলাম আমি, আমরা এটা মাইনাস করব, এটা আমার লাগবে না। অ্যান্ড আমার এটা পুরো মোটামুটি কিন্তু একটা শেপ চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে একটা মোটামুটি একটা শেপ তৈরি করে ফেলেছি অলরেডি। ওকে, দেন আমরা এখান থেকে এস এর শেপটা তৈরি করে ফেলেছি। এখন এইচ তৈরি করব একটা। এখন দেখেন আমাদের এখান থেকে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। এটা কিন্তু ডিলিট করে দিলে আপনি পরবর্তীতে এই শেপটা কিন্তু আর পাবেন না।
তো আমরা এটাকে একদমই কপি করে নিই, আগে কপি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। আমরা এটাকে এইচ তৈরি করবো, যেহেতু একটা এতটুকু মোটা আমি এইচটা তৈরি করতে চাচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট, আরেকটা বড় করে নিলাম, মাঝখানে স্পেসটা রাখবো এটাকে দিয়ে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট, আবার এখান থেকে এটাকে একটু বড় করে দিব, যতটুকু মোটা রাখতে চাচ্ছি আর কি। দেন আমার কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে আইটা তৈরি করব। আমি আইটা তৈরি করার জন্য আমার এই সাইটে কিন্তু দেখা যাচ্ছে যে আইটা দিয়ে আমি এই সাইটে তৈরি করতে পারতেছি। তো আমি এখান থেকে চাইলে এই যে এই এইচ এর যেই শেপটা আছে, আমি এইচ এর শেপটা একটু বড় করে দিতে পারি। ওকে, এইচ এর শেপ অনুযায়ী আমি এখান থেকে পরবর্তী যে শেপটা হবে সেটা আমি নির্ধারণ করে দিতে পারবো এখান থেকেই। তো আমি এটাকে ধরি, আমি এটাকে হাইড করে দিলাম, এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম, কান হাইড করলাম। এখন দেখেন আমরা এখান থেকে এস এর যে শেপটা রয়েছে, এস এর শেপগুলোকে আমি একটু বাড়াতে পারি। এখন আমি এটাকে একটু বাড়াই দিলাম, যতটুকু আমি স্পেসটা রাখতে চাচ্ছি ততটুকু স্পেসটা রেখে আমি এটাকে মোটা করে দিব। ওকে, এখন আমার যে শেপটা রয়েছে সেটা কিন্তু এখন এস এর শেপটা রয়েছে আমার। এখন এখান থেকে আমি এটাকে আগে হাইড করে দিই, আমি এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করি, আমি এটাকে এখন আবার নিয়ে এসে ব্যাগে করি। দেন এটাকে আমি এখন এটাকে একটু বড় করে দিব। এখন দেখেন মাঝখানে স্পেসটা আপনি কতটুকু রাখবেন সেই স্পেসটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। দেন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, মাঝখানে একটা স্পেস থাকবে, এতটুকু স্পেস থাকবে একটা। তো আমি এটাকে আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম, আমি এটাকে একটা স্পেস তৈরি করে নিব। ওকে, তো আমার এখান থেকে স্পেসটা তৈরি হয়ে গেল। অ্যান্ড আমি এটাকে চাচ্ছি আরেকটা এই সাইডে নিব, অথবা আমি এই যে আমার নিচের যে শেপটা আছে আমি এই শেপটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিতে পারি। আমি এটাকে ছোট করে দিতে পারি, একটু জাস্ট এতটুকু করতে পারি, যেটা আমি স্পেসটা রাখতে যাচ্ছি। ওকে, দেন এখন আমার কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে এখন সম্পূর্ণটা আমি সবগুলো ডিলিট করতে পারি। ডিলিটের ক্ষেত্রে আমি এখানে ধরলাম সবগুলো ধরে আমি এখান থেকে যেহেতু ডিভাইড করব, অথবা ডিভাইড না করলে আপনি এখান থেকে চাইলে, আমি ধরেন যে এখানে একটা মাঝখানে স্পেস তৈরি করতে চাচ্ছি, তো আমি এখানে মাঝখানে স্পেসটা তৈরি করে নিলাম। এখানে আমি চাচ্ছি যে এখানে একটা স্পেস তৈরি করে নিব, সরি এখানে স্পেস তৈরি করব, এখানে একটা স্পেস তৈরি করে নিলাম। আমার এসটা এতটুকু থাকবে। আমি চাইলে যে এইটা কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারতাম, আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্যাপার না, আমি এখান থেকে কমিয়ে রাখবো এটাকে। দেন এখানে এইচটা আমরা এখান থেকে এইচ রাখবো, একটা এইচ রাখার জন্য আমরা এখান থেকে এটাকে মাইনাস করতে পারি। ওকে, এখান থেকে এটাকে মাইনাস করে দিতে পারি। অ্যান্ড আমি এখান থেকে এগুলোকে মাইনাস করে দিতে পারি, এটাকে ধরে এটাকে এখান থেকে মাইনাস করে দিতে পারি। একটু জুম করে মাইনাস করব। এগুলো একটু এলোমেলো লাগতে পারে ফার্স্ট অফ অল, তো আপনাকে অবশ্যই ফার্স্টে একটু ট্রাই করতেই হবে, কিছু করার নেই। আমি এখান থেকে এই যেটাকে মাইনাস করবো, জাস্ট এই যেটা আছে এটাকে আমাদের পরবর্তী আমি এডিট করে নিব। আমি এটাকে মাইনাস করে দিলাম, এগুলোকে মাইনাস করে দিলাম। ওকে, দেন আমার কাজ মোটামুটি শেষের দিকে, আমরা এটাকে মাইনাস করে দিই। এখন হয়ে গেছে। আমরা এটাকে এখন আমি এটাকে ডিলিট করে দিই, আনগ্রুপ করি, অথবা আমি এখান থেকে সবগুলো ধরে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। এখন আমি এটাকে ডিলিট করতে পারি। এখন দেখুন আমরা এখান থেকে সবগুলোকে ধরলাম। আমি চাইলে যে এখান থেকে একটা করতে পারি, আমি এখান থেকে একটা শেপ নিতে পারি। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আমি এখান থেকে এইভাবে একটা ডিভাইড করব আর কি। ওকে, আমি এটাকে এই পর্যন্ত নিলাম, এটাকে ধরে আমি এইখানে একটা শেপ আগে তৈরি করে দিয়ে নিই। সবগুলো শেপ তৈরি করা আছে, যেহেতু ডিভাইড করা রয়েছে, তো আমি এখান থেকে ধরার পরে জাস্ট এখান থেকে মাইনাস করলেই হবে। ওকে, তো মাইনাস হয়ে গেল। আমি এটাকে ডিলিট করে দিই, এখান থেকে এটাকে ডিলিট, এগুলো ডিলিট। ওকে, এখন দেখেন এখন কিন্তু এটা অনেকটা চমৎকার লাগতেছে। এখন আমি সবগুলোর যদি ধরার পরে আমাকে এখান থেকে আরেকটা কাজ আছে, লাস্ট একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমি এখান থেকে পেন টুল ধরে আমি এটা কাজটা সম্পূর্ণ করতে পারি, অথবা অন্যভাবেও করা যেতে পারে। আপনি আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি করতে পারেন। তো আমি এখান থেকে এতটুকু ধরার পরে জাস্ট এই এটাকে মাইনাস করতে হবে, নাহলে আমার এখান থেকে আয়টা বোঝা যাবে না। এখান থেকে আয় করার জন্য আমি এখান থেকে এভাবে করলাম। হ্যাঁ, তো সবগুলো ধরার পর আমরা এখান থেকে একটা কালার করে দিলাম, দেন এখান থেকে মার্জ করে দিলাম, মার্জ। ওকে, ডিভাইড করে মার্জ করে দিবেন, দেন কমপ্লিট। এখন দেখেন এখানে আমি যেখানে দেখেন একটু সমস্যা রয়েছে, এটাকে আমাদের ঠিক করে নিতে হবে। আমি এখান থেকে মাইনাস করে দিই। এখন আমি এটাকে সুন্দরভাবে আমার মনের মতন করে আমি এটাকে এভাবে এডিট করে নিলাম। ওকে, দেন কাজ শেষ। এখন দেখেন আমাদের এটা কিন্তু একটা বিষয় প্রবলেম রয়েছে, যেখানে যে স্পেসটা সেটা মিলে নেই।
তো আমাদের এই স্পেসটাকে মিলানোর জন্য আমি এখান থেকে একটু চাইলে টানাটানি করতে পারি, তবে টানাটানি করলে একটু সমস্যা হয়ে যাবে, যেহেতু এটা টানাটানির বিষয় না। তো আমি একটু তারপর ট্রাই করে দেখি কীরকম হয়। ওকে, আমার একটু বেশি চলে গেছে। ওকে, এখন ঠিক আছে। তো আমাদের এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে এস আইটা কিন্তু একটু চিকন হয়ে গেছে, এটা এসটা একটু মোটা হয়ে গেছে, এটা একটু, যেহেতু আমরা শেপটা একদমই অ্যাকচুয়াল শেপটা নেইনি বা আমরা এখান থেকে কোনো ধরনের মাপ যোগ করিনি, যার কারণে আমাদের এটা ছোটো বড়ো হয়ে গেছে। তো আপনারা মাপ দিয়ে নিয়ে নেবেন। দেন এখন যদি আমি দেখি যে এখান থেকে আসলে যে বিষয়টা আরেকটা বিষয় দেখানোর কথা আছে, সেটা হচ্ছে যে ইএইচডি। তো আমরা এই বিষয়টা কীভাবে করতে পারি সে বিষয়টা দেখি। তো আমরা ইএইচডি করার সময় আমরা এখান থেকে এটাকে মাপ দিয়ে নিব, যেটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে করলে এটা ভালো হয়। তো আমরা এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। কপি পেস্ট করার পর আমরা এটাকে এতটুকু নিলাম, জাস্ট এতটুকু, ঠিক আছে। তো আমরা এতটুকু নিতে পারি, কোনো ব্যাপার না। আমি এতটুকু নেওয়ার পরে আমি জাস্ট এটাকে মাঝখানে অংশটাকে মাইনাস করার জন্য আমি এখানে ডিভাইড করলাম। ডিভাইড করার পরে আমরা এটাকে আরেকটু ছোটো করে দিই, আনগ্রুপ করি, এটাকে আমরা একটু ছোটো করে দিই। আমি যতটুকু ছোটো করতে চাচ্ছি অ্যাকচুয়াল, ওকে, ধরেন আমি এতটুকু ছোটো করতে চাচ্ছি, মানে মাঝখানে স্পেসটা এতটুকু রাখতে চাচ্ছি। তো আমি এতটুকু স্পেস রাখার পরে আমি এটাকে আবার ধরবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। আমি এটাকে কতটুকু মোটা করতে চাচ্ছি আমি ফন্টটাকে, তো ততটুকু মোটা আমি এখান থেকে করে নিতে পারি। ধরেন এতটুকু মোটা করতে চাচ্ছি আমার ফন্ট, তো আমি এতটুকু করে নিলাম। তাহলে আমি এখান থেকে আরেকবার ডিভাইড করব, মানে আমি এখান থেকে প্রত্যেকটা স্টেপ আমরা এখান থেকে ডিভাইড করে যাবো, আনগ্রুপ। দেন আমি এখান থেকে আবার এটাকে ছোটো করে দিই। কতটুকু আমি এখান থেকে রাখবো, এখন কিন্তু আর কতটুকু রাখবো এরকম কিছু কিছু কিন্তু হবে না। আমি এটাকে ডিলিট করে দেবো অলরেডি। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে দেখেন, আমরা একটু আগে বলছি যে আমরা এখান থেকে মাপ দিয়ে নিব। তার মানে আমরা এই যে এটা একটা স্পেস না, এই স্পেসটাকে আমার খেয়াল রাখতে হবে। এই স্পেসটাকে আমি মাপ দিয়ে নিলাম, এই স্পেস অনুযায়ী সবগুলো স্পেস হবে। তো আমরা এখান থেকে আমরা এটাকে ডিভাইড করি, তাহলে যেখানে নিচে দেখেন এই যে নিচের এই অ্যাঙ্করটা চলে আসছে। এখন আমি এটাকে লং টেনে নিলাম। ওকে, এটাকে আরেকটু উপরে নেই। এখন দেখেন আমাদের এখান থেকে আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে এই শেপটাকে আমরা নিব। এই শেপটা আমার কতটুকু মোটা সেই অনুযায়ী আমাকে এখান থেকে শেপটা নিতে হবে। আমি এখান থেকে এটাকে একটু বাড়িয়ে নিই। ওকে, এখন দেখেন আমার এই শেপটা হয়ে গেছে। তার মানে আমার এখান থেকে প্রত্যেকটা শেপ আমি এখান থেকে মাপ দিয়ে নিলাম। এখন আমি যদি এটাকে লং করে দিই, একটু লম্বা করে দিতে হবে অবশ্যই, এখান থেকে লম্বা করে দিব। যেহেতু আমরা এটাকে দিয়ে এইচ তৈরি করব, এইচের মাথাটা একবারে বাহিরে রাখি। ওকে, এটাকে একটু ভিতরে রাখি। এখন দেখেন আমরা মাঝখানে কতটুকু স্পেস রাখবো এইচের, তো সেই অনুযায়ী এখান থেকে একটি স্পেস দিতে হবে। মাঝখানে একটা স্পেস রেখে দেন আমরা এখান থেকে একটা যে ছোটো যেটা আছে, যেটাকে দিয়ে আমরা কাটবো, মানে ডিভাইড করবো, তো আমরা সেটাকে এই সাইডে নিব। দেন আমরা এটাকে এই সাইডে নিতে পারি। এখন দেখেন আমার এখান থেকে যদি কোনোটা মনে হয় প্রবলেম মনে হয়, তাহলে আমি একটু টানাটানি করে নিতে পারি। তো আমি এখান থেকে এরকম করে নিলে আমার মনে হচ্ছে এটা পারফেক্ট আছে। ই এবং কি ডি দুইটা সাইডই কিন্তু সমান রয়েছে। আর আমি চাইলে এখান থেকে এখন আমার কাজটা কমপ্লিট করতে পারি। আমি এটাকে চাচ্ছি এটাকে উপরের দিকে চলে যাবে। এইচের একটা মাথা আমি উপর থেকে নিব, একটা মাথা নিচ থেকে নিব। ওকে, তো আমার এখান থেকে এখন দেখেন স্পেসটা কিন্তু আমাদের এখানে আরেকটা স্পেস হবে, কিন্তু একটা কোথায় হবে, ডির মাথায় হবে একটা স্পেস, মাঝখানে একটা স্পেস হবে। অ্যান্ড এইখানে যেটা হবে সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি এখনই। জাস্ট আমরা এইখান থেকে একটু ছোট করে দিতে পারি, এটাকে একটু ছোট করে দিলাম, পাশাপাশি করে দিই, একটু বড় করে দিই, লং করে দিই, একটু এই সাইডে একটু লং করে দিই। ওকে, আমরা এই সাইডে আরেকটা নিতে পারি, এটা যেটাকে দিয়ে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, তো আমরা এখন এটাকে ধরার পরে এখন যদি আমরা এটাকে সম্পূর্ণ ডিভাইড করি, আনগ্রুপ করি, দেন আমার কাজ কিন্তু শেষ। আমি এখান থেকে যে ইয়েলো কালার যেটা আছে, আমি ইয়েলো কালারটাকে ম্যাজিক টুল দিয়ে আমি এটাকে ধরে ডিলিট করলাম। ডিলিট করার আগে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি কোন অংশটা রাখতে যাচ্ছেন। আমি এটাকে রাখতে যাচ্ছি, আমি এটাকে ধরি, আরেকবার ধরি, এটাকে রাখতে চাচ্ছি, আমি এই অংশটাকে রাখবো আমি। অ্যান্ড নিচের কোনো অংশ রাখবো না, এই সাইডে আমি এই অংশটা রাখবো, জাস্ট এই দুটো অংশই রাখবো, আর সব ডিলিট করে দিব। আর এখন দেখেন আমরা এখান থেকে এখন ইটা তৈরি হয়ে গেছে, আমার ডিটা তৈরি হয়ে গেছে। ডির এই পাশেরটা আমি এটা চাচ্ছি যে আমরা এটাকে এই সাইডে কেটে দিব, এটা কেটে দিব, এই সাইডে এটা কেটে দিব, এই সাইডে এটা কেটে দিব, এটাও কেটে দিলাম, এগুলো কেটে দিলাম। এখন দেখেন আমার এই সাইডে আমি এটা কেটে দিব জাস্ট। ওকে, অ্যান্ড এই সাইড এটা কেটে দিলাম। অ্যান্ড এই সাইডে আমার যেটা কাটতে হবে সেটা হচ্ছে যে এই উপরে এইটা কিন্তু আমি কাটবো না, জাস্ট এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো। আর মাঝখানে একটা এইচের যেহেতু জায়গা রেখেছি ওটা থাকবে আমার, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এইটা, এইটা আর নেই। এখন আমি এখান থেকে তৈরি করবো, যেহেতু আমি এখান থেকে জাস্ট এটাকে একটা ছোট করে দিতে পারি, একটা বড় করে দিতে পারি, জাস্ট এতটুকু আর কিছু না। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম,
আমি এটাকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল দিয়ে কপি পেস্ট করে দিতে পারি, এটাকে বড় করে দিতে পারি। এটাকে ধরি, জাস্ট এটাকে মাইনাস করে দেব। আমি এটাকে ধরি, এটাকে এখান থেকে একটা লাইন নিতে পারি। আমি লাইন নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে ডিভাইড করে দিতে পারি, আনগ্রুপ, দেন আমি এটাকে ডিলিট। এখন আমি এটাকে ধরতে পারি, ধরার পরে আমি এটাকে মাইনাস করে দিতে পারি। এখন দেখেন আমার এখান থেকে এই এর কাজটা আমার শেষ হয়ে গেছে। দেন এটা এখানে এখন এইচ এর কাজটা করতে হবে আমার, এখান থেকে এইচ এর কাজটা আমি করে নিলাম। তাহলে আমার দেখেন এখান থেকে এখন কিন্তু এখানে এটা সবগুলোর শেপ কিন্তু এখন মিলে গেছে একদমই। আমার এখানে কোনো ধরনের প্রবলেম নেই, যে প্রবলেমটা আমার এখান থেকে দেখা যাচ্ছে সবগুলো সলভ, মানে প্রবলেম কিন্তু সলভ এখানে, ঠিক আছে। তো এই জন্য আপনাদের এখান থেকে মাপ দিয়ে কাজ করতে হবে, যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। যে প্রবলেমটা ফেস করবেন আপনি, এটা হচ্ছে এই যে সাইজ, বা আপনি যে সাইজটা করতে চাচ্ছেন ওই সাইজের প্রবলেমটাই পড়বেন। আর কোনো প্রবলেম এখানে নেই যেটা আপনি পড়তে পারেন। তো এই সাইজটা আপনি সুন্দর করে মিলিয়ে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই শেপটাকে আগে দেখতে হবে। এই যে শেপটা নিচ্ছেন এই শেপের মাপটা আপনি দিয়ে নেবেন, তাহলে আর এই ধরনের কোনো প্রবলেম হবে না যেটা আপনার সাইজের প্রবলেম করে। তো এই সাইজের প্রবলেম একমাত্র এটাই করে, আর কোনো প্রবলেম এখান থেকে করে না। তো আমি সবগুলো ধরার পরে আমি এখান থেকে একটা কালার দিব। এখন কালার দেওয়ার পরে দেখেন এই যে মাঝখানে যে এটা ফ্লাপ হয়ে গেছে, এগুলো ডিলিট করে দিয়ে দেন প্লাস করে দিবেন। প্লাস করে দিলাম, ডিভাইড করে দিয়ে প্লাস করে দিবেন। সরি, ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পরে আমি এটাকে এক যে সাইড আমার একটু রয়েছে, যার কারণে আমি প্লাস করতে চাইছিলাম। তো আমি এখানে ডিভাইড করি, আনগ্রুপ করি। এই যে মাঝখানে একটা রয়েছে না, এখানে মাঝখানে একটা মনে হয় রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এখান থেকে এটাকে ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন দেখেন আমার এটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। আপনারা এখানে প্র্যাকটিস করবেন। দুইটা ডিজাইন দেখাইলাম, দুইটা ডিজাইনই কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা এগুলো পারবেন না। তো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস করার পরে আপনারা এটা বুঝতে পারবেন বা করতে পারবেন। আপনারা আগে দেখেন প্র্যাকটিস করে আপনারা নিজেরা পারেন কিনা। যদি আপনাদের কোনো ধরনের লোগোটা দেখার ইচ্ছা হয়, বা আপনি মনে করতেছেন যে না আমার এই লোগোটা দেখলে হয়তো বা আমার ভালো লাগবে, বা আমার এটা শেখা প্রয়োজন, তাহলে আপনি সেই অক্ষর অথবা সেই লেটারটা লিখে পাঠাবেন আমাকে, অথবা কমেন্টে পাঠাবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।